চক্রান্ত করে সুদীপাকে ফাঁসাতে এই ছবিগুলো তুলেছে ওই রিতম এবং রুডি। আড়াল থেকে সব কথা শুনে ফেললো পরমা। অনুরাগীর ধারাবাহিকে দেখা যায় সুদীপা আর আদিত্যকে কাছাকাছি দেখে পরমা অভ্রর কথা ভাবতে থাকে অভ্র কি কোনোদিন তাকে ভালোবাসবে এভাবে, কোনোদিন কি আপন করে নেবে তাকে এভাবে। অভ্র সেখানে এসে দাঁড়ায়, আর অভ্র পরমা যে দাঁড়িয়ে আছে আদিত্য সুদীপা দুজনেই বুঝতে পারে। সুদীপা বলে, এ কি পরমা, তুমি এখানে কিছু বলবে? পরমা সুদীপাকে বলে, হ্যাঁ সুদীপা, তোমাকে স্টেজে ডাকছে। এই বলে অভ্র দিকে তাকিয়ে ওখান থেকে চলে যায় পরমা। তবে পরমা সংবর্ধনা অনুষ্ঠানের মাঝে না গিয়ে একটা অন্যদিকে যায় এবং পরমার চোখের জল ফেলে। পরমার খুব কষ্ট হয় এটা ভেবেই যে তার জীবনটা অন্যরকম হয়ে গেল। তার স্বামী তাকে কখনোই হয়তো ভালোবাসতে পারবে না। সুদীপা আদিত্যের ভালোবাসা পেয়েছে, কিন্তু সে কি কখনো তার স্বামীর ভালোবাসা পাবে? পরমা যখন এসব কিছু দাঁড়িয়ে ভাবতে থাকে, ঠিক সেই সময়ই ক্যামেরাম্যান এবং রুডি একটু দূরে দাঁড়িয়ে কথা বলতে থাকে এবং তারা একে অপরের টাকা লেনদেন করতে থাকে। অর্থাৎ রুডি ক্যামেরাম্যানকে একটা মোটা অঙ্কের চেক দিয়ে বলে, এই নাও তোমার পারিশ্রমিক, আশা করি তুমি খুশি হয়েছো, তবে এভাবে কাজ করতে থাকলে তোমাকে আমি আরো পারিশ্রমিক দেবো, যত টাকা চাও তত টাকা পাবে, কিন্তু ভুলেও যেন এ কথা কেউ জানতে না পারে। পরমা ভাবতে থাকে, একি এরকম করে উনি কেন বলছেন? কৃষ্ণ স্যার তো পারিশ্রমিক দেবেন, এটা তো স্বাভাবিক, একটু আগে উনিও তো আমাকে স্যালারি দিয়েছেন, কিন্তু ওই ক্যামেরাম্যানকে এটা কেন বলছে? সত্যি কাউকে বলা যাবে না? কোন সত্যির কথা বলছে উনি? আমাকে জানতেই হবে। আর তাছাড়া এই কৃষ্ণ স্যারের নামে অলরেডি থানায় অভিযোগ উঠে গেছে, তাই এত সহজে ওনাকে বিশ্বাস করা যাবে না। পরমা সব কথাই দাঁড়িয়ে শুনতে থাকে। অন্যদিকে রুডি ওই ক্যামেরাম্যানকে বলতে থাকে, যে ছবিগুলো তোমাকে তুলতে বলেছি সেই ছবিগুলো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার চাই। আদিত্য এখান থেকে চলে যাওয়ার আগে আদিত্যর কাছে ওই ছবিগুলো পৌঁছে দিতে হবে, যাতে ওই ছবিগুলো দেখে সুদীপাকে সে ভুল বোঝে, সুদীপাকে ভাবে যে রিতম আর সুদীপার মাঝে কোনো সম্পর্ক আছে। ওই ছবিগুলো আমার ট্রাম্প কার্ড, আর ওই ছবিগুলোকে তুমি এমন ভাবে এডিট করবে যাতে আদিত্য সেগুলো দেখে সুদীপার সাথে সব সম্পর্ক ভেঙে দেয়। শুনে চমকে যায় পরমা, ভাবতে থেকে তার মানে এরা কি করেছে? তার মানে এই কৃষ্ণ স্যার আর ক্যামেরাম্যান মিলে আজে বাজে কোনো ছবি তুলেছে সুদীপাকে ফাঁসানোর জন্য। না, আমি থাকতে কিছুতেই সুদীপাকে আমি ফাঁসতে দেবো না, সুদীপাকে আমি কিছুতেই কষ্ট পেতে দেবো না, সুদীপার সংসার সম্পর্ক আমি শেষ হতে দেবো না। এই বলে পরমা আদিত্য এবং সুদীপার কাছে চলে যায় সত্যি জানানোর জন্য। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন পরমা সব সত্যি জানতে পারে এবং রুডি আর ওই ক্যামেরাম্যানের চক্রান্ত জানতে পেরে যেন সব সত্যি ফাঁস করে? কমেন্ট করে জানাতে ভুলো না।